হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহনাফ ফ্রম কিউরি আইএলস অ্যান্ড আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি রিডিংয়ের 10টা সুপার টিপস। এখন আপনাদের অনেকেরই হয়তো বা ব্যান্ড স্কোর কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে, কারো 5.5-এ, কারো 6-এ বা কারো 7-এ। ইফ ইউ আর স্টাক ইন এনি প্লেস, আপনারা যদি এই 10টা সুপার টিপস ফলো করেন তাহলে আপনাদের ব্যান্ড স্কোর ম্যাসিভলি ইমপ্রুভ করবে অ্যান্ড দিজ আর ব্যান্ড 9 টিপস। সো এগুলো ফলো করলে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে। অ্যান্ড ভিডিওটাকে আমি বেশি বড়ও রাখবো না, আপনাদেরও সময় নেব না। সো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অ্যান্ড উইথাউট এনি ফার্দার ডিলেজ লেটস গেট টু দ্য ক্লাস। আচ্ছা, সো এখন ব্যান্ড 9-এর জন্য যে আমাদের 10টা মেইন টিপস আছে, আমি হচ্ছে ফার্স্টে 1 to 10 গো থ্রু করার পর হচ্ছে কি আপনাদেরকে আমি প্রত্যেকটা টিপসের ব্যাপারে একটু ছোট করে বলে দিব অ্যান্ড কীভাবে ট্রিকটা ফলো করবেন অ্যান্ড কীভাবে এই জিনিসগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো আমি শিখিয়ে দিব, ঠিক আছে? সো টেনশনের কিছু নেই, এমন না যে শুধু দেখায় আমি চলে যাচ্ছি, আপনাদেরকে আমি সব কিছু পড়িয়েও দিব, শিখিয়েও দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো দেখেন আমি প্রত্যেকটা একটু পড়ি। লেটস গো ফ্রম 1 to 10। ফার্স্টে কি কোয়েশ্চেন ফার্স্টে পড়ুন, আমি প্রত্যেকটাই বলবো, আপনি জাস্ট একটু দেখে যান। ফার্স্টে কোয়েশ্চেন্স ফার্স্ট পড়ুন, সেকেন্ডে হচ্ছে কি কিওয়ার্ড স্ক্যানিং, থার্ডে হচ্ছে কি সিনোনিমস বোঝো, আর ফোরে কি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে 20 মিনিটস পার প্যাসেজ, আর কি স্কিমিং ফর জিস্ট। এখন জিস্ট বলতে হচ্ছে আপনাদের একটা ওভারঅল ধারণা যেন থাকে, আমি সামনেই ডিটেলসে বলছি জিনিসটা, সমস্যা নেই। দেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন ট্র্যাপটাকে এড়িয়ে চলুন। অ্যান্ড ট্রু ফলস নট গিভেন ইজ আ ভেরি ইজি পার্ট অফ দ্য কোয়েশ্চেন, বাট এটা ইজি হলেও দিস ইজ আ ভেরি কনফিউজিং পার্ট। সো আমরাও দেখবো যে কীভাবে এটা আমরা রিমুভ করে যেতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো প্যারাফ্রেজিং মাস্টার করুন, দেন হচ্ছে এলিমিনেশন টেকনিক অ্যান্ড প্র্যাকটিস উইথ টাইমার, দেন অ্যাট লাস্ট ভোক্যাবুলারি বিল্ডিং। এখন ভোক্যাবুলারি বিল্ডিং জিনিসটা ইভেন দো এটা লাস্টে আছে, এটা কিন্তু এমন না যে 1 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 10 নম্বরটা কম ইম্পর্টেন্ট, জিনিসটা কিন্তু এরকম না। ভোক্যাবুলারি বিল্ডিংটা যেহেতু লাস্টেও আছে, ভোক্যাবুলারি বিল্ডিংয়ে আপনাদের কিন্তু এটা প্রত্যেকটা সেগমেন্টে কাজে দিবে, শুধু একটা সেগমেন্ট না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনাদের যতগুলো সেগমেন্ট আছে আইএলসের, রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড ইভেন রাইটিং, প্রত্যেকটাতে এই ভোক্যাবস বিল্ডিংগুলো আপনার খুবই কাজে লাগবে। দিজ আর ভেরি এসেনশিয়াল ফর ইউ টু ডু ওয়েল ইন ইউর এক্সাম। আচ্ছা, সো লেটস লুক এট দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে? ফার্স্ট ওয়ান কি কোয়েশ্চেন ফার্স্টে পড়ুন। এখন কোয়েশ্চেন আমরা ফার্স্টে কেনই বা পড়বো আমি আপনাদেরকে বলি। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিজন বিহাইন্ড এনিথিং ইউ উইল বি এবল টু ডু ইট মোর এফিশিয়েন্টলি। এখন কোয়েশ্চেন ফার্স্টে পড়ার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া লাভটা কি, তাহলে উল্টা আমার সময় যাচ্ছে না যে কোয়েশ্চেনগুলো তো আমি পরে দেখলেই হয়। এখন কোয়েশ্চেনটা পড়লে কি দেখেন, প্যাসেজ পড়ার আগে কোয়েশ্চেন্সগুলো আগে পড়ুন, কারণ আপনি জানবেন কি খুঁজতে হবে। এখন এটাকে আমি বুঝাই আপনাদেরকে যে ওয়েন ইউর ব্রেইন নোজ হোয়াট টু লুক ফর, আপনার ব্রেইন যখন জানে যে আপনি কি খুঁজতেছেন প্যাসেজে, তাহলে ও প্যাসেজটাতে এত সময় নেবে না, আপনি যখন কোয়েশ্চেনটা দেখে যাবেন, আমি আপনাদেরকে বুঝাই যে প্রসেসটা কিভাবে যায়। সো প্রসেসটা এভাবে যায় যে ফার্স্ট ইউ লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স। ফার্স্টে হচ্ছে আপনি কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা দেখার পর আপনি হচ্ছে প্যাসেজে মুভ অন করেন, ঠিক আছে? অ্যান্ড কোয়েশ্চেনগুলো শুধু দেখেন যে এরকম না, কোয়েশ্চেনগুলো একটু মাথায় ঢুকায় নেন। এখন ব্যাপারটা কি, মাথায় কোয়েশ্চেনগুলো রাখার প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার যদি কোয়েশ্চেনটা আপনি না পড়েন, আপনি যখন প্যাসেজটা একবার পড়ে কোয়েশ্চেনে যাবেন, তখন একবার কোয়েশ্চেন আরেকবার প্যাসেজ, একবার কোয়েশ্চেনে যেতে হবে, একবার প্যাসেজে যেতে হবে, একবার কোয়েশ্চেন একবার প্যাসেজ, ইউ উইল গো ব্যাক অ্যান্ড ফোর্থ, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে আপনার কিন্তু অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? বাট আপনি যদি ফার্স্টে কোয়েশ্চেনগুলো একটু দেখে আসেন, তখন আপনি যখন প্যাসেজটা পড়তে যাবেন, প্যাসেজটা পড়তে গেলে কি হবে, আপনার লাইন বাই লাইন যেতে যেতে যখনই কোয়েশ্চেনের কোনো ওয়ার্ড আপনার চোখে পড়বে, আপনার কিন্তু ব্রেন সিগন্যাল দিবে আপনাকে যে এইটা তো আমি কোয়েশ্চেনে দেখে আসছিলাম, সো আই নিড টু ফোকাস হিয়ার, আই নিড টু ফাইন্ড মাই অ্যান্সার হিয়ার, আমি কিন্তু এখানে আমার অ্যান্সারটা পেতে পারি, সো আমি একটু ফোকাস করি এখানে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। আপনি যখন কোয়েশ্চেনগুলো দেখে আসবেন, আপনার মাথায় কিন্তু কোয়েশ্চেনটা আছে যে আচ্ছা কোয়েশ্চেনে এই ওয়ার্ড ছিল, কিছু কিওয়ার্ড আপনি সেট করে রাখলেন, আর হচ্ছে কি কোয়েশ্চেনটা তো ওভারঅল দেখে রাখছেন যে আপনার কাছ থেকে এটা চাচ্ছে ওরা, ধরেন আপনার কাছ থেকে কোনো একটা সাল চাচ্ছে ওরা, কোনো কিছুর একটা সাল চাচ্ছে যে কি বলবো, কখন কোনো কিছুর কনস্ট্রাকশন হয়েছে, সেই যে কনস্ট্রাকশনের ব্যাপারটা। সো আপনি যখন প্যাসেজটা পড়তে পড়তে যখনই কনস্ট্রাকশন রিলেটেড কোনো কিছু দেখবেন, আপনার মাথায় কিন্তু একটা বাড়ি দিবে, হঠাৎ আপনার এটা দেখবেন, এটা ইট কাইন্ড অফ ক্লিকস ইন, ইটস লাইক ম্যাজিক। আপনি ট্রাই করে দেখতে পারেন একা একা, দেখবেন ইট কাইন্ড অফ ক্লিকস ইন, সাডেনলি হঠাৎ মাথায় মনে হবে যে আচ্ছা এটা আমি কোশ্চেনে দেখে আসছিলাম, দেখি তো এখানে কী বলছে, দেন দেখবেন আপনার অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। এখন দ্য কেস ইজ নট লাইক দিস যে আপনাদের সবসময় ওই জায়গাতেই অ্যান্সার পাবেন, বাট দ্য থিং ইজ আপনার এই সার্চিংয়ের ব্যাপারটা খুবই ইজিয়ার হয়ে যাবে যখন আপনি কোয়েশ্চেনটা আগে একবার পড়ে নেবেন। ইউর সার্চিং স্কিলস উইল বি
মানে কি বলবো, উইল ইমপ্রুভ আ লট, দে উইল ইমপ্রুভ আ লট। তখন আপনি কোয়েশ্চেনটা ধরে ধরে প্যাসেজের ওই জায়গাগুলো অনেক সুন্দর করে খুঁজে পেতে পারবেন, বুঝতে পেরেছেন? সো দ্যাটস হোয়াট উই আর এইমিং ফর হিয়ার। যেমন এক্সাম্পল দেখেন, উদাহরণ, ক্যামব্রিজ প্যাসেজে কোয়েশ্চেন্স দেখেন, কোয়েশ্চেন্সগুলো দেখবেন দ্য রাইটার সেজ। আচ্ছা, এখন প্যাসেজে গিয়ে সরাসরি সেই কিওয়ার্ডটা খুঁজুন। এখন দেখেন এখানে আপনি কোন কিওয়ার্ড খুঁজতেছেন, আপনার কোয়েশ্চেনে ছিল কি দ্য রাইটার সেজ সামথিং। এখন রাইটার যেখানে কিছু একটা বলতেছে, আপনি প্যাসেজে গিয়ে কী করবেন, আপনি প্যাসেজে এখন এই জিনিসটা খুঁজবেন। আপনি প্যাসেজটা পড়ার টাইমে, আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এখানে কি ছিল আমার, এখানে ছিল আমার প্যাসেজ, ঠিক আছে? এই যে এখানে ধরেন আমার প্যাসেজটা আছে, এখানে আমার কি প্যাসেজটা আছে। এখন এই যে দ্য রাইটার সেজ, এখন আপনি দেখছেন যে রাইটার কি বলেছে, এটা রিলেটেড আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শুরুতেই কিন্তু আপনি কোয়েশ্চেনগুলো পুরো টোটস্থ মুখস্থ করছেন না, আপনি কোয়েশ্চেনগুলো জাস্ট দেখে রাখতেছেন যে আচ্ছা আমার এই জিনিস খুঁজতে হবে। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার আগে আপনি যদি একটু গুগল ম্যাপে দেখে যান যে আচ্ছা আমার প্রথমে সোজা গিয়ে ডানে যেতে হবে, ডানে গিয়ে তারপর একটু বামে যেতে হবে, আচ্ছা বামে গিয়ে আমি একটা বড় বিল্ডিং দেখবো, ওই জায়গাতেই ওই দোকানটা আছে, মানে আপনি ওটা খুঁজতেছেন। সো গুগল ম্যাপসে একটু দেখে গেলে আপনার ন্যাভিগেশনটা আর একটু ফাস্টার হচ্ছে না? এই যে কোয়েশ্চেনগুলো আগে দেখা মানে কি, আপনার ব্রেনকে আপনি একটা ন্যাভিগেশন টুল দিচ্ছেন যে আচ্ছা তুমি এগুলো খুঁজো প্যাসেজটার মধ্যে। দ্যাটস ওয়াই আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো একটু দেখে আসি। সো তখন আপনি কি এটা খুঁজবেন কোথায়, প্যাসেজের মধ্যে। প্যাসেজটা পড়তে পড়তে যখনই আপনি এই ওয়ার্ডটা দেখবেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে এই থামো, এখানে অ্যান্সার আছে, একটু দাঁড়াও, একটু খুঁজো। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো আগে কোয়েশ্চেনগুলো একটু পড়ে আসা আমাদের জন্য খুবই নেসেসারি, ঠিক আছে? সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। এখন প্র্যাকটিসের জন্য কি করবেন, প্রতিদিন একটা প্যাসেজে এটা করুন। কখনো ব্রেনকে ওভারলোড করবেন না উইথ টু মাচ প্র্যাকটিস, যতটুকু দরকার, যতটুকু অ্যামাউন্ট আমাদের দরকার ততটুকু করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস দ্যাট। টিপ 2, কিওয়ার্ড স্ক্যানিং। আচ্ছা, কিওয়ার্ড স্ক্যানিংটা কি, এটা আমরা কোয়েশ্চেনটার মধ্যে যেটা ছিল সেটাকে একটু অ্যাপ্লাই করব। যেমন দেখেন, কোয়েশ্চেনের ইউনিক ওয়ার্ডস যেমন নাম, সংখ্যা, ডেট প্যাসেজে স্ক্যান করুন। দেখেন 1920s, ওইখান থেকে পড়ছি, আপনারাও ওইখানে তাকান। দেখুন 1920s কোয়েশ্চেনে আছে প্যাসেজ লাইন 7-এ মিলেছে, এক্স্যাক্ট ওয়ার্ড না মিললেও নিয়ার বাই পড়ুন, এটা ব্যান্ড 9-এর স্পিড ট্রিক। আচ্ছা, সো এক্স্যাক্ট ওয়ার্ডও যদি না মিলে তারপরও নিয়ার বাই পড়ুন, মানে কাছাকাছি যেরকম আছে সেগুলো পড়বেন। এখন কিওয়ার্ড স্ক্যানিং বলতে কি বোঝাচ্ছি, যে আপনি যে প্রশ্নগুলো পড়তেছেন, আপনি তো প্রশ্নের মধ্যে সেম সেন্টেন্সটাই প্যাসেজে খুঁজে পাবেন না। প্রশ্নের ভিতর থেকে এমন কিছু ওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে যেগুলো কি আপনি প্যাসেজে খুঁজে পেতে পারেন। হয় ওরা একটু চেঞ্জ করে দিতে পারে, সেই ওয়ার্ডগুলোকে সিনোনিমস দিয়ে দিতে পারে বা একটু প্যারাফ্রেজ করে দিতে পারে, বাট দে ওয়ন্ট বি এবল টু চেঞ্জ দ্য মিনিং। সো আপনি যদি মিনিং বুঝে থাকেন, আপনি কোয়েশ্চেনের মিনিংটা যদি বুঝে থাকেন, আপনার প্যাসেজে অবশ্যই পাবেন। আর রিডিংয়ের একটা জিনিস মনে রাখবেন যে ট্রু ফলস নট গিভেন বাদে, মানে নট গিভেন যেখানে আছে সেগুলো বাদে বাকি সব কিছুর অ্যান্সার কিন্তু আপনার প্যাসেজে আছে। মানে রিডিংয়ের এই জিনিসটা অনেকে বুঝতে ভুল করে, আপনাকে কিন্তু অ্যান্সার দিয়ে দিছে, আপনার জাস্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। সো এটা মাথায় রাখবেন যে ইফ দের ইজ আ কোয়েশ্চেন, দ্য অ্যান্সার ফর দ্যাট কোয়েশ্চেন ইজ ইনসাইড অফ দ্য প্যাসেজ, এটা প্যাসেজের মধ্যে আসি, আপনি পাবেনই। সো ইফ ইউ ক্যান সিলেক্ট আউট দ্য কারেক্ট কি ওয়ার্ডস অ্যান্ড সার্চ ফর দ্যাম, তাহলে কিন্তু আপনি সেটা খুঁজে পেয়ে যেতে পারবেন। আচ্ছা, নেক্সটে কি, সিনোনিমস বোঝা। এখন সিনোনিমস বোঝা এত ইম্পর্টেন্ট কেন, আমি আপনাকে সেটা একটু বলি। সিনোনিমসের ব্যাপারটা কি, যে কোয়েশ্চেনে যেরকম ওয়ার্ড থাকে, আপনাকে প্যাসেজে সেই ওয়ার্ডগুলো ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে? সো সেম ওয়ার্ডগুলো রিপিটেড নাও হতে পারে। যে আপনি কোয়েশ্চেন 1 ধরেন আছে, কোয়েশ্চেন 1-এর মধ্যে আপনি একটা ওয়ার্ড দেখেছেন, সেটাকে আপনি কিওয়ার্ড হিসেবে ধরে নিলেন, এখন সেটাকে আপনি প্যাসেজের মধ্যে খুঁজতেছেন, সেটাকে আপনি প্যাসেজে খুঁজে বের করার চেষ্টা করতেছেন। এখন প্যাসেজের মধ্যে সেই ওয়ার্ডটা আপনি কোথাও পাচ্ছেন না। এখন একটা এক্সাম্পল দিই, দেখেন কোয়েশ্চেনে দেওয়া ছিল বেনিফিট, আর প্যাসেজে দেওয়া কি, প্যাসেজে দেওয়া অ্যাডভান্টেজ। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না, দ্য মিনিং ইজ দ্য সেম, দিজ আর জাস্ট সিনোনিমস। এই সিনোনিমসগুলো যদি আপনি ক্যাচ করতে না পারেন, আপনি কিন্তু কোয়েশ্চেন বুঝে থাকলেও, কিওয়ার্ড সিলেক্ট করে থাকলেও, আপনি কিন্তু প্যাসেজে গিয়ে সেই কিওয়ার্ডটাকে খুঁজে পাবেন না। কারণ কি, আমাদের আইএলসে এটা খুব সবসময় এই জিনিসটা করতে তারা খুবই পছন্দ করে, না হলে এক্সামটা খুবই সহজ হয়ে যেত, বুঝছেন? কারণ দেখেন, আপনাকে প্যাসেজে অ্যান্সার সব দিয়েই দিচ্ছে, আপনি খালি বের করে করে আনবেন। এত সহজ করলে তো সবাই ব্যান্ড 9 পাবে। সো দ্যাটস ওয়াই দে পুল আপ আ ট্রিকটা কি, তারা হচ্ছে সিনোনিমস দেয়। সো আপনাদের কি করতে হবে, মাথায় একটু ভোক্যাবুলারি নলেজটা বাড়াতে হবে, আপনাদের কি সিনোনিমসগুলো মাথায় রাখতে হবে, যে আচ্ছা
কোয়েশ্চেনে যদি বেনিফিট থাকে তার মানে আমার প্যাসেজে বেনিফিট ডিরেক্টলি দেওয়া থাকতে পারে কিংবা এর যে কোনো সিনোনিম দেওয়া থাকতে পারে। আমার ফোকাসটা ওয়ার্ডে হবে না, আমার ফোকাসটা হবে ওয়ার্ডের মিনিংয়ে, ঠিক আছে? আমার ফোকাসটা হবে ওয়ার্ডের মিনিংয়ে। আপনি দেখেন জিনিসটা, বেনিফিট মানে কি? সুবিধা বা ভালো একটা প্লাস পয়েন্ট, একটা প্রোজ, কোনো কিছুর একটা বেনিফিট। আর অ্যাডভান্টেজ মানে কি? আপনি একটু দেখেন, অ্যাডভান্টেজ মানেও কি? অ্যাডভান্টেজ মানে হচ্ছে কোনো কিছুর প্লাস পয়েন্টটা কি, ওইটার বেনিফিটটা কি, ওইটার ভালো দিকটা কি, ঠিক আছে? দুইটার মিনিং সেম। সো আপনার কোয়েশ্চেনে যদি এটা থাকে আর প্যাসেজে যদি এটা থাকে, ওইটার কি কোনো ডিফারেন্স হবে? আপনি আমাকে বলেন তো। না, কোনো ডিফারেন্স হচ্ছে না। কারণ কি? দুইটার অর্থ ইনট্যাক্ট আছে, দুইটার অর্থ সেম রয়ে যাচ্ছে। সো দ্যাটস দ্য থিং, সিনোনিমস বোঝা খুবই দরকার। টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ক্রুশাল থিং। আমাদের টাইম ম্যানেজমেন্ট খুবই দরকার। কারণ হচ্ছে কি, আমাদের রিডিংয়ের জন্য অঢেল সময় আমাদেরকে দিয়ে দিবে না। আমাদের হচ্ছে কি, নিজেদেরকে একটা প্র্যাকটিস সেশনসের মধ্যেও আমরা টাইমড প্র্যাকটিস করবো। এটা সবসময় মাথায় রাখবেন যে শুরুতে আপনারা কিভাবে পড়বেন। শুরুতে হচ্ছে যেভাবে পড়তে হয় নর্মালি, কোনো টাইম দেওয়া লাগবে না। ধরেন রিডিং আপনি মাত্র পড়া শুরু করছেন, মাত্র ফর দ্য ফার্স্ট টাইম আপনি রিডিং প্র্যাকটিস করবেন, তখন আপনার টাইম দেওয়ার দরকার নেই। বাট একটা সার্টেন লেভেলে যাওয়ার পর অ্যান্ড সার্টেন লেভেলটা হচ্ছে কোন লেভেলটা? সেটা হচ্ছে কি, যখন আপনি সবগুলো প্যাটার্ন প্রপারলি জানেন অ্যান্ড কয়েকটা কোয়েশ্চেন সলভ করেছেন, তখন নিজেকে টাইমড প্র্যাকটিস করাবেন। টাইমড প্র্যাকটিস কি? নিজে একটা স্টপ ওয়াচ দিবেন, প্রত্যেকটা প্যাসেজ 20 মিনিট 20 মিনিট করে ধরে রাখবেন, ঠিক আছে? সো দ্যাটস হাউ ইউ ডু ইট। অ্যান্ড এটা করলে কি হয় যে আপনি একদম পারফেক্ট টাইমিংয়ের মধ্যে এক্সামটা শেষ করতে পারবেন। এখন আপনার যদি 20 মিনিটের চেয়ে কম সময় লাগে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো 20 মিনিটের চেয়ে কম সময় লাগলে দ্যাটস ইভেন বেটার। বাট একটা জিনিস রাখবেন, 20 মিনিট হচ্ছে কি স্ট্যান্ডার্ড টাইমটা, অ্যাভারেজ টাইমটা। সো ফার্স্টে নিজেকে 20 মিনিট টাইমার দিবেন। যদি 20 মিনিটের মধ্যে সলভ করতে পারেন, দ্যাটস আনাদার থিং। বাট টাইম ম্যানেজমেন্ট খুবই জরুরি, বিকজ নাহলে কি হয়, লাস্টের প্যাসেজগুলোতে গিয়ে আমরা হারায় যাই। আমরা কোয়েশ্চেন খুঁজে পাই না, আমরা কোয়েশ্চেন খুঁজে পাচ্ছি, অ্যান্সার খুঁজে পাই না, বা কোয়েশ্চেন বুঝতেছি না, মাথা ব্রেনে ওভারলোড হয়ে গেছে, ব্রেন শাটডাউন হয়ে গেছে, নার্ভাসনেস চলে আসতেছে। সো আমাদের কি টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। আচ্ছা, সো লেটস লুক এট দ্য নেক্সট থিং। টিপ নাম্বার 5 হচ্ছে আমাদেরকে স্কিমিং, ওভারঅল আইডিয়া বুঝুন। আচ্ছা দেখেন, আপনি যে কোয়েশ্চেনগুলো দেখবেন, আপনি যদি কোয়েশ্চেনগুলো খালি গিয়ে দেখেই আসেন তাহলে কিন্তু হচ্ছে না। আপনার যদি প্যাসেজের ওভারঅল একটা আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কোয়েশ্চেন দেখেও কিছু বুঝবেন না। সো স্কিমিং কি? টাইটেল, প্যারাগ্রাফ 1 অ্যান্ড লাস্ট সেন্টেন্সটা পড়ে নেন। এটাও করতে পারেন আপনি হয় এটা আগে করতে পারেন কিংবা স্কিমিংটা পরে করতে পারেন। এখন একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে স্কিমিং মানে মনে করে কি, স্কিমিং অর্থ হচ্ছে জাস্ট পড়ে যাওয়া, না বুঝে জাস্ট কোনো রকম পড়ে যাওয়া, এরকম না। কিন্তু স্কিমিংয়ে হচ্ছে কি, আপনি যেই পার্টগুলো ইম্পর্টেন্ট সেই পার্টগুলো পড়ছেন, যেন আপনি এই জিনিসটার ব্যাপারে একটা ওভারঅল একটা আইডিয়া গ্রাস্প করতে পারেন। এখন আইডিয়াটা কি দেখেন, আপনি যদি কোনো প্যারাগ্রাফের কোনো একটা এসের টাইটেল পড়েন, সেটার প্যারাগ্রাফ 1টা পড়েন, দেন লাস্ট সেন্টেন্সটা পড়েন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে প্যাসেজটাতে আমাকে কি বলতে চাচ্ছে, আমাকে প্রপারলি কি বুঝে বলতে চাচ্ছে তারা, ঠিক আছে? সো আপনি হচ্ছে এটা করতে যাবেন। এখানে টপিক কি? মিউজিয়াম হিস্টোরি। ডিটেলস পরে, জিস্ট আগে। ডিটেলস পরে কেন? আপনার ডিটেলস হচ্ছে ভিতরে থাকবে, ওগুলোতে পরে যাবেন। আপনি আগে একটা প্যাসেজের ধারণা নিয়ে নেবেন মাথায়। সো দ্যাটস স্টেপ 5। এখন আমরা নেক্সটে যদি দেখি টিপ 6 কি? আচ্ছা, ট্রু ফলস নট গিভেন, এটার ব্যাপারে আমি বলেছিলাম আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। সো আমি বলে নিচ্ছি, আমি খুব সহজে শিখাই দিই জিনিসটা, ঠিক আছে? খুব সহজে জিনিসটা দেখেন। আচ্ছা, ট্রু কখন হবে, ঠিক আছে? ট্রু হবে, আমি আপনাদেরকে দেখাই, দেখেন। ট্রু মানে হচ্ছে আপনার কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, ট্রু মানে হচ্ছে কি, আপনার কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ওই স্টেটমেন্টটা প্যাসেজে একদম কারেক্ট ওয়েতে আছে। প্যাসেজে ওই স্টেটমেন্টটা সেম টু সেম আছে, মানে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? ধরেন এখানে একটা স্টেটমেন্ট আছে, একটা স্টেটমেন্ট, আমরা সেটার ব্যাপারে দেখতেছি। সে স্টেটমেন্টটা ট্রু হবে যখন স্টেটমেন্টের মিনিংটা প্যাসেজের মিনিংটা একদম সেম, মানে সত্যিটা বলছে। স্টেটমেন্টেও বলছে আমি ভাত খাই, প্যাসেজেও বলতেছে আমি ভাত খাই, মানে ফর এক্সাম্পল আর কি, কুইক এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, এরপর ফলসটা কি? ফলসটা কখন হবে? ফলসটা হবে যখন প্যাসেজের ভিতরে জিনিসটা ভুলভাবে দেওয়া আছে, মানে আপনার স্টেটমেন্টে একটা দেওয়া, প্যাসেজে আরেকটা দেওয়া, কিন্তু স্টেটমেন্টটা প্যাসেজেও আছে, কোয়েশ্চেনেও আছে, মানে প্যাসেজে কিন্তু স্টেটমেন্টটা আছে। বুঝেন জিনিসটা? ট্রু মানে কি? আছে এবং সঠিকভাবে আছে। ফলস মানে কি? আছে কিন্তু সঠিকভাবে নাই। স্টেটমেন্টে একভাবে বলা, আপনি দেখতেছেন প্যাসেজের মধ্যে আরেকভাবে বলা। সো এইটা হচ্ছে জিনিসটা, ঠিক আছে? ফলস মানে হচ্ছে আছে
কিন্তু ভুলভাবে আছে। আর নট গিভেন মানে কি? নট গিভেনের বাংলা বলেন তো আমাকে। নট গিভেন মানে কি? দেওয়া নেই। দেওয়া নেই মানে কি? প্যাসেজের মধ্যেই নাই। নট গিভেন মানে হচ্ছে আপনার প্যাসেজে সেটা আছে না নাই সেটা নিয়ে আপনার একদম ভাবাই লাগবে না। প্যাসেজে সেটা ঠিকভাবে আছে না ঠিকভাবে নাই সেটা নিয়ে ভাবা লাগবে না। নট গিভেন মানে হচ্ছে প্যাসেজে নাই মানেই নট গিভেন। প্যাসেজে নাই মানেই নট গিভেন। ট্রু মানে হচ্ছে আছে ঠিকভাবে আছে, ফলস মানে হচ্ছে আছে ভুলভাবে আছে, আর নট গিভেন মানে বেসিক্যালি নাই। নট গিভেন দেওয়া নেই, নট গিভেন দেওয়া নেই, খুবই সহজভাবে, ঠিক আছে? এটা নিয়ে একদম মাথা ঘামাবেন না। আচ্ছা, টিপ নাম্বার 7 কি? টিপ নাম্বার 7 হচ্ছে প্যারাফ্রেজিং। কোয়েশ্চেন, র্যাপিড গ্রোথ অ্যান্ড প্যাসেজে কি দেওয়া? এক্সপ্লোসিভ এক্সপ্যানশন। ওয়ান্স এগেন সিনোনিমের মতো অনেকটা, বিকজ দেখেন মিনিং সেম, ওয়ার্ডসগুলো চেঞ্জ করে দিয়েছে। দ্যাটস প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ক্যাচ করতে পারতে হবে। অ্যান্ড প্যারাফ্রেজিং বুঝতে পারার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নিজে নিজে প্যারাফ্রেজ করা। নিজে নিজে প্যারাফ্রেজ করবেন, সেলফ প্যারাফ্রেজিং প্র্যাকটিস করবেন। সেলফ প্যারাফ্রেজিং, সেলফ প্যারাফ্রেজিং, নিজে নিজে প্যারাফ্রেজিং করবেন। আপনি যখন একটা জিনিস করতে পারবেন তখনই কিন্তু আপনি সেই জিনিসটা খুবই ভালো করে বুঝতে পারবেন। সো সেলফ প্যারাফ্রেজিং প্র্যাকটিস করলে আপনি আপনার প্যাসেজের মধ্যে যেসব প্যারাফ্রেজিং থাকবে সেই প্যারাফ্রেজিংগুলো ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সটে কি? এলিমিনেশন টেকনিক। এলিমিনেশন টেকনিকটা হচ্ছে গিয়ে যে যখন আপনি দেখবেন যে কি আপনার প্যাসেজে অ্যান্সার করতে করতে ধরেন আপনি একটা অপশন দেখতেছেন যে ওইটা একদমই প্যাসেজের সাথে মিলতেছে না, সো ওই অপশনটাকে কাট করে দিবেন। আমি আপনাকে একটু লিখে লিখে দেখাই। দেখেন, ধরেন আপনার অপশন দেওয়া কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 আর 4, ঠিক আছে? আপনার 4টা অপশন আছে, 1 2 3 4, আপনার 4টা অপশন আছে। এখন 1 নাম্বারটা দেখতেছেন যে প্যাসেজের সাথে মানে এটা কোনো মিলই নেই, আপনার কোয়েশ্চেনে যেটা চাইছে আপনার কাছে সেটার সাথে অপশনটার কোনো মিলই নেই, মানে ইরেলেভেন্ট আর কি। দেখেই বুঝতে পারতেছেন যে এটা হওয়ার কোনো চান্স নাই, সেটা আপনার বাদ দিয়ে দিবেন, অপশন বাদ। আচ্ছা, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা দেখতেছেন আচ্ছা মিলতেছে, হয়তো বা অ্যান্সার হতে পারে। আচ্ছা, ধরে নিলাম 70% এটা ঠিক আছে, ঠিক আছে? এটা হচ্ছে 70% আছে। আর এটা দেখতেন যে মাত্র 40% মিলতেছে। সো 40% মিলা মানে কি? খুবই কম না? So, এটাও কাট করে দিবেন। আর এখন এইটা দেখতেছেন যে ভালোই মিলতেছে, মানে এটা ভালোই মিলতেছে। সো এই দুইটার মধ্যে আপনি একটু কনফিউশনে আছেন। এখন তখন আপনি কি চেক করবেন? এখন দেখেন, আপনি যখন 2টা অপশন আগেই কাট করে দিবেন যে এই 2টা হওয়ার চান্সই নাই, তখন কিন্তু আপনার 4টা নিয়ে ভাবা লাগতো ফার্স্টে, এখন আপনার ভাবা লাগতেছে মাত্র 2টা নিয়ে। 2টা নিয়ে ভাবা কিন্তু ইজিয়ার দেন থিঙ্কিং অ্যাবাউট 4 থিংস, ঠিক আছে? 2টা জিনিস নিয়ে ভাবা 4টা জিনিস নিয়ে ভাবার চেয়ে খুবই সহজ। সো কাট করলে কি আপনার ব্রেনের উপর লোড কম পড়বে। লোড কম পড়া মানে কি? আপনার টাইম বেঁচে যাবে। এগুলো মাথায় রাখবেন। ইটস অল হিয়ার, এগুলো মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, ঠিক আছে? সো দেখেন, এখন এই 2টার মধ্যে কোন অ্যান্সারটা আপনি পিক করবেন? দিস ইজ দ্য লাস্ট ডিলেমা। এলিমিনেশন তো করলেন কিন্তু 2টা তো বাকি। কিছু কিছু জায়গায় এলিমিনেট করতে করতে দেখা যায় কি একটা অ্যান্সারই ভালোভাবে মিলে যাচ্ছে। সো কোনটা দিবেন আপনি? যখন এই ডিলেমাতে পড়বেন যে 2টা অপশনই মোটামুটি মিলতেছে, কোনটা দিবেন তাইলে? এখন এখানে আমি আপনাদেরকে জিনিসটা বলি, এখানে খুব সহজ একটা জিনিস আছে। জাস্ট আইএলটিএস এর এক্সামটা বুঝতে পারলে এটা আপনি অ্যান্সার করে দিতে পারবেন। এটার জন্য আপনার প্যাসেজও বোঝা লাগবে না সত্যি বলতে গেলে, মানে কনসেপ্টের জন্য আর কি। এখানে কনসেপ্টটা কি দেখেন, যে আপনাকে আইএলটিএস যে এই প্রশ্নটা দিছে, ধরেন একটা এমসিকিউ কোয়েশ্চেন লিখতেছেন আপনি, আপনাকে যেই কোয়েশ্চেনটা বানাইছে, যেই কোয়েশ্চেনটা বা প্যাসেজটা বানাইছে আইএলটিএস এর এক্সামটার জন্য, সেই কি এমন কোনো কোয়েশ্চেন দিছে যেটার প্রপার অ্যান্সার নাই প্যাসেজে? অবশ্যই সেই যেই কোয়েশ্চেনটা দিছে এই কোয়েশ্চেনটার একদম অ্যাকুরেট একটা অ্যান্সার প্যাসেজে আছে না? 100% যে অ্যান্সারটা। সো যে অ্যান্সারটা 40% মিলে ওইটাও আপনি নিতে পারবেন না, যেটা 70ও মিলে সেটাও আপনি নিতে পারবেন না, ইভেন 80% মিললেও সেটা আপনি অ্যান্সার হিসেবে পিক করতে পারবেন না। কারণ কি? আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নটার কিন্তু উত্তর মাস্ট আছে, ওই প্রশ্নটার উত্তর প্যাসেজে মাস্ট আছে। দ্যাটস ওয়াই একটা অ্যান্সার থাকবেই, একটা অপশন থাকবেই যেটা আপনার 100% অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করে। ইউ হ্যাভ টু পিক দ্যাট ওয়ান, যেটা সবচেয়ে বেশি কারেক্ট। উই নিড অ্যান অ্যাকুরেট অ্যান্সার। এটা কিন্তু কোনো হাঞ্চের উপর অ্যান্সার করলে হবে না, যে আমি 50% যেটা আছে এটা হইতে পারে দিয়ে দিলাম, এটা একটু হালকা পাতলা মিলতেছে দিয়ে দিলাম। না ভাই, হালকা পাতলা মিললে হবে না, পুরোপুরি মিলতে হবে। কারণ যেই কোয়েশ্চেনটা বানাইছে সেই কোয়েশ্চেনের একটা অ্যান্সার আছে বলেই সেটা বানানো হয়েছে, আর ওই অ্যান্সারটা ওই কোয়েশ্চেনের জন্য 100% কারেক্ট। আমি যদি বলি আমার নাম কি, আমার নামের কি কোনো কি বলবো, আমার নামের কি কোনো এমন অ্যান্সার আছে যে আপনারা ধরেন আমার নাম আহনাফ, ঠিক আছে? এখন আপনি কি করবেন? আমার নামের সাথে 80% মিলতেছে এরকম একটা অ্যান্সার দিবেন না।
আমি আপনাদেরকে এই প্রশ্নটা করছি কেন? কারণ আমার একটা 100% মিলে এমন একটা নাম আছে, আমার নাম আহনাফ। আমার নাম আহনাফ মানেই দ্য অ্যান্সার ইজ কারেক্ট। সো আপনি কাছাকাছি আসতেছে আহনা বা যেটাই বলেন, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াইটাই বলতেছি যে আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে মানে দেয়ার ইজ আ ডেফিনিট অ্যান্সার ফর ইট। সো আপনার ওই অ্যান্সারটা 100% মিলবেই, কোথাও না কোথাও সেটা আছেই, আর এটা খুঁজে বের করা কি আপনার দায়িত্ব। সো এইটা এলিমিনেশন টেকনিকটা করবেন অ্যান্ড এভাবে অ্যান্সার পিক করবেন। আচ্ছা, প্র্যাকটিস উইথ টাইমার, এই যে যেটা আমি টাইম ম্যানেজমেন্টেই বলে দিলাম, এটা আরেকবার বলবো না আমি, যেটা আমি বলে দিয়েছি কী করতে হবে আপনাদের, নিজেদেরকে টাইমার দিয়ে করবেন, কারণ আমাদের হাতে মানে অঢেল সময় থাকবে না এক্সামের টাইমে, আমাদেরকে একটা টাইমারের মধ্যে শেষ করতে হবে। সো প্র্যাকটিস বাই গিভিং ইউরসেলফ আ টাইমার। আচ্ছা, অ্যান্ড লাস্ট টিপটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের ভোক্যাবুলারি বিল্ডিং। ভোক্যাব, একাডেমিক ওয়ার্ডস লাইক প্রোফাউন্ড অ্যান্ড মিটিগেট, প্যাসেজ থেকে 20টা ডেইলি শিখুন। এখন প্যাসেজ আপনি কই থেকে পড়বেন সেটার জন্য একটা জিনিস বলে দিই, যে কোনো ইংলিশে নিউজ আর্টিকেল পড়তে পারেন, তারপর যে কোনো রিসার্চ আর্টিকেল পড়তে পারেন, দোজ আর ভেরি হেল্পফুল, কিংবা ক্যামব্রিজের বইগুলো তো আছে, ওখান থেকে প্যাসেজ পড়ে নিয়ে ওইখান থেকে ভোক্যাবসগুলো আমি বলে দিই কীভাবে পড়বেন। দেখেন, যেই ওয়ার্ডই দেখবেন জানেন না আর কি, মিনিং জানেন না, ওই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করবেন। এই ধরেন এখানে ওয়ার্ডটা, ঠিক আছে, ওয়ার্ডটার মিনিং জানেন না, ওয়ার্ড আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করে সাথে সাথে গুগলে সার্চ করেন এটার মিনিং কি, গুগলে সার্চ করবেন মিনিংটা, অথবা আপনার যদি ডিকশনারি থাকে আপনি ডিকশনারিতে দেখলেন, আপনি ডিকশনারিতে দেখবেন, যেখান থেকে দেখেন মিনিংটা দেখে সাথে সাথে ওয়ার্ডটা ইউজ করা শুরু করে দিবেন, ঠিক আছে, ওয়ার্ডটা ইউজ করা শুরু করে দিবেন। ওয়ার্ডটা কি ইউজ করবেন, ইউজ না করলে কিন্তু মাথায় থাকবে না, যেই নতুন ওয়ার্ডই শিখবেন সেটাকে ইউজ করে ফেলবেন। সো দিজ আর দ্য 10 টিপস, অ্যান্ড এই টিপসগুলো যদি আপনারা শিখেন, এই টিপসগুলো যদি আপনারা ভালো মতো মাথায় ঢুকায় রাখেন অ্যান্ড রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো হবে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও, অ্যান্ড এই টিপসগুলো আই হোপ আপনাদের হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, অ্যান্ড দিজ আর দ্য টিপস দ্যাট উইল গেট ইউ আ ব্যান্ড 9 স্কোর। থ্যাংক ইউ।